তোমরা আমাদের ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে তেমন কিছুই করতে পারবে না। যাদের কথা বলে, যাদের স্লোগান মুখে নিয়ে যে জ্বালাও পোড়াও করছে, তারাও কিন্তু অস্বীকার করছে যে এরা আমাদের সাথে ছিল না। কালচারাল সংগঠনকে আঘাত করার জায়গা না, এটা লালন করার জায়গা। আমি হচ্ছে একজন নাট্যকর্মী, আমি তো গান করি না, আমি আবৃত্তি করি। আমি কিন্তু কালচারাল কর্মী হিসেবে আমার নিজেরও একটা দায়িত্ব আছে। যখন আর ছায়ানট মানে কি, ছায়ানট হচ্ছে বাংলা সংস্কৃতির একদম ইউনিভার্সিটি বললে চলে, এবং এখানে একটা স্কুল আছে যেখানে মানুষ গড়ার কারিগর। এখানে যারা এখানে পড়াশোনা করে, আমরা চিন্তা করি যে এখানে যারা পড়াশোনা করছে সেই সমস্ত ছেলে মেয়ে মানুষ হচ্ছে। তো সেই রকম একটা প্রতিষ্ঠানের পরে যখন আক্রমণ হয়, যখন এইখানের যন্ত্রপাতি পোড়া দেওয়া হয়, এখানে ভাঙচুর করা হয়, তখন একজন সংস্কৃতি কর্মী হিসেবে তো ঘরে বসে থাকা যায় না। তো আজকে যখন এইখানে প্রতিবাদ সভা হবে বা প্রতিবাদের জন্য সবাই আসছে, তখন আমরাও অনেক নাট্যকর্মী এখানে চলে আসছি। আমরা একই প্ল্যাটফর্মে থেকে আমরা একটা কথাই বলতে চাই যে আমরা সবাই একসাথে আছি। তোমরা আমাদের ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে তেমন কিছুই করতে পারবে না, কারণ আমাদের তো কিছু নাই। আমরা আবৃত্তি করতে পারি, আমরা গান গাইতে পারি, আমরা লিখতে পারি, আমরা নাটক করতে পারি। এই নাটকের মাধ্যমে একটা নাটক করলে এখানে কোটি কোটি মানুষ দেখে, আর তোমরা আমাদের একটা ঘর ভাঙলে কিছুই হবে না। আমরা সবাই একই প্ল্যাটফর্মে আছি, একসাথেই আছি। আমরা বলতে চাই এই জন্য আমরা একত্রতা ঘোষণা করছি, একসাথে এই যে ছায়ানটের এখানে চলে আসছে। এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আজকে যাদের কথা বলে, যাদের স্লোগান মুখে নিয়ে যে জ্বালাও পোড়াও করছে, তারাও কিন্তু অস্বীকার করছে যে এরা আমাদের সাথে ছিল না। আমরা বলতে চাই যে যারা এই কাজটা করছে, সরকার বা প্রশাসন বিষয়টা দেখবেন এবং তদন্ত করবেন, এবং তাদের একটু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যে দৃষ্টান্তমূলক যে বিচারের আওতায় আনা হোক। যে কালচারাল সংগঠনকে আঘাত করার জায়গা না, এটা লালন করার জায়গা। যে যেখানে থাকি না কেন, আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে একটু ধারণ করি, তাহলে আমরা দিন দিন আসলে উপরের দিকে যাব, না হলে আমরা আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবো।